কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে। ওমা তুমি তো রোজ করে খাওয়াও, কষ্টটা আজকে একটু বুঝলাম। বাবার বাড়ি শ্বশুর বাড়ি সকলের জন্য আজকে আমরা ভালোবেসে রান্না করলাম। কি কি করলাম আর কি হলো পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো মিস্টার খান এখন মোছামুছি শুরু করে দিয়েছে, কারণ শ্বশুর শাশুড়ি ভাই বোনেরা সবাই আসবে। বাজারে যাব দুজনে মিলে, আর তার আগে হচ্ছে একটু ঘরদোরগুলো গোছাতে হবে, মানে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর ওকে বললাম একটু খাটের পাশটা একটু মুছে দাও, তো একটু মুছে দিল। আর দিদিও এসছে, দিদিও কাজ করছে। লাগিয়ে দিলে রমজানকে বললাম তুমি একটু শো, বোন অনেক দিন হয়ে গেছে, আমাকে একটা সিট মাস্ক দিয়েছে, হ্যাঁ আমার লাগানো হয়নি তো ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ প্রোডাক্টটা আমি তোমাকে লাগিয়েছি। মনে হয় আসবে না, নষ্ট হয়ে যাচ্ছে, দাঁড়াও সাদা ভূত লাগছে। তোমার মনে হয় এটা সত্যি? আল্লাহ, যদি সত্যিও হয় আমি আমার বরকে যা ইচ্ছা করতে পারি, তাতে কি হয়েছে? কি হয়েছে? ড্যামেজ প্রোডাক্ট মেরে খেয়ে বেশি সুন্দর হওয়া যায়, তুমি কি জানো? গাইস কেমন লাগছে মিস্টার খানকে? তোমার পাশে আমি বেরোবো তখন বলবে না খারাপ লাগছে। কোনোদিনও বলেছি আজ অব্দি? বলো বলেছি, বলেছি অনেক কষ্ট আছে মনে, তার মানে বলেছি। এই গাইস ও মজাক করছে না গো, মাঝে মাঝে তো বলি আমার মতো এত ভালো বউ তুমি পেয়েছো, কিন্তু উল্টো দিকটাও তো সত্যি। চলো একটু পরে আবার দেখা হচ্ছে, বাজারে আগে যাই তারপর এসে কথা হচ্ছে। হ্যাঁ 11টা বেজে গেছে। বাজার ব্যাগ নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। এখন দুজনে মিলে বেরোলাম বাজার করতে, বাবা মায়েরা ভাই বোনেরা আসবে, তো তাদের জন্য বাজার করব, রান্না বান্না হবে, আর আব্বাজি আম্মাজির জন্য পাঠিয়ে দেবো। তো বেশ খানিকটা বাজার করব, রান্না বান্না করবো আজকে। ভালোই লাগছে, হ্যাঁ ফ্ল্যাটে তো সেই অর্থে রান্না বান্না হয় না, তো আজকে হবে। আর এই যে ডানকুনি বাজারে চলে আসছি, ঘরের পাশে যেটা, আসছি না যাচ্ছি। সব জায়গায় ফোনপে করে করে এমনই অভ্যেস হয়ে গেছে যে হাতে ক্যাশই থাকে না, আর বাজারে গেলে না ক্যাশের দরকার পড়ে, সেই জন্য আগেই একটুখানি ক্যাশ তুলে নিলাম। এইবারে যাচ্ছি বাজারে, ডানকুনি বাজারে সকালের দিকটায় এলে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়, বেলার দিকেও পাওয়া যায়, তবে অনেকটা ফ্রেশ মাল কমে যায়। তো প্রথমে আমরা চলে এলাম মাছের দোকানে, মাছ নেব। আর বোন বলেছে ও তোপসে ফ্রাই খাবে, আমি বললাম ভেটকি ফ্রাই করি, ও বললো না ও তোপসে ফ্রাই খেতে ইচ্ছে হয়েছে, তো তোপসে নিয়ে নিচ্ছি। আর আমি একটু শাক বাটা করব, মানে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে বাটা করব, সেই জন্য একটু চিংড়িও নিয়ে নিচ্ছি। আর এখানে কত রকমের চিংড়ি রয়েছে দেখো, প্রায় 3 রকমের চিংড়ি দেখতে পাচ্ছি। আর ওই দোকানটাতে প্রচুর জ্যান্ত মাছ থাকে, কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে বলে আর ওই দিকটায় মাছ দেখতে পেলাম না। তো মাছটা আমরা নিয়ে ছাড়াতে দিয়ে এদিকে চলে এলাম সবজি নেব বলে। আর যেতে যেতে বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছি, তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আগে আমি এসব বাজার দোকান কিছুই বুঝতাম না, জানতাম না, বাবা জানতো, মা রান্না করতো, কিন্তু এখন নিজের সংসারে এসে মাঝে মাঝে আমি আর রমজান কিন্তু বাজারে আসি, সেটাও খুব কম, কারণ বেশিরভাগ সময় যেহেতু আমি বাড়িতে থাকি না, তো আলাদা করে বাজার করার প্রয়োজন পড়ে না। এখানে একটুখানি শসা নিয়ে নিচ্ছি, তারপর একটু গাজর নেব, পুদিনা পাতাটা মেন, জানো তো রমজান যে আইটেমটা বানাবে সেটাতেও পুদিনা পাতা লাগবে, আর আমি যে আইটেমটা বানাবো সেটাতেও পুদিনা পাতা লাগবে। তার সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা, আর কাঁচা লঙ্কা তো লাগেই, কাঁচা লঙ্কা লেবু সবটাই নিয়ে নিচ্ছি। আর এখানে লাউ শাকও নিয়ে নিলাম। এবার একটুখানি প্রথমে শ্বশুরবাড়ি যাব, একটু দরকার আছে, তারপরে আমি আবার বাড়ি চলে যাব। এই যে চলেছি শ্বশুরবাড়ি হয়ে বাড়ি হয়ে এবার একটু মুদির দোকানে চলে এসেছি, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। এখানে এখন ধুচ্ছে মাছ, এখানে এসে দেখাও স্বামী, মাছটা ধোয়া হয়ে গেছে। এখানে তোপসে, বোনের আবদার হচ্ছে তোপসে ফ্রাই খাবে, তো বোনের জন্য তোপসে মাছ নেওয়া হয়েছে। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা করবো, তাই চিংড়ি মাছটা ধুয়ে নিলাম, দোকান থেকে ছাড়িয়ে দিয়েছি। এবারে চিকেনটা রমজান 3 রকম ভাগে নিয়েছে, একটা পকোড়ার জন্য, একটা হালিমের জন্য, আর একটা আমাদের 2 বোনের জন্য কষা হবে, কারণ আমরা মাটন খাই না। মাটন মাকে নিয়ে গিয়ে দিয়ে এসেছি, মা করবে। আর এবারে রমজানের দিকটা দেখাও, রমজান না হলে এবার দুঃখ পাচ্ছে যে এত কষ্ট করে অ্যারেঞ্জ করেছে সবকিছু, তো দেখাও কি করেছে। হালিমের জন্য সব ডাল নেওয়া হয়েছে, ডাল, এখানে বাসমতি চাল, এখানে আছে হচ্ছে গমের গুঁড়ো, মানে এবারে ডালিয়া, তো আর পুদিনা পাতা, ধনে পাতা, ওগুলো সব, পুদিনা পাতা, ধনে পাতা, মশলা গোটা, কাঁচা লঙ্কা।
আজকে আমাদের বাড়িতে আয়োজন হচ্ছে, মানে ফ্ল্যাটে আয়োজন হচ্ছে বলে কথা, একটু তো স্পেশাল হবেই। স্পেশাল মানে কি, আমাদের হাত রয়েছে যেখানে, সেখানে তো ভালোই হবে। আর আমাদের দেওর মশাই চলে এসেছেন ক্যামেরার পিছনে, ক্যামেরার পিছনে ক্যামেরা ধরে এবারে। আজকে রবিবার, তো আমাদের রিলস স্টুডিওর দিন, জানো তো গাইস, রিলস করি, তোমরা তো জানো, কন্টেন্ট বানাই। তো আজকে আর কন্টেন্ট ওইভাবে হবে না, ইচ্ছা আছে একটা ছোট্ট বানানোর। এবার দেখা যাক, আগে তোপসে ফ্রাইয়ের জন্য তোপসে মাছগুলো ম্যারিনেট করে নেব, আর চিকেন পকোড়া চিকেনটা ম্যারিনেট করে নেব। কি বাটতে হবে এবারে? তুমি আমাকে একটু বেটে দাও খালি, ধনে, পুদিনা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা আর আদা আর রসুন আমাকে বেটে দাও, ঠিক আছে? ঠিক আছে। তো চিকেনটা রমজানি করবে আজকে, মেনলি রমজানি রান্না বান্না করবে, আর মাটনটা খালি মা করবে, আর আমি শুধু ফ্রাইগুলো করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, ভাই বোনেরা সবাই আসবে বিকালে, আর আপাজি আপাজির জন্য পাঠাবো, যা খাবে তাই খাবো। শামিম ভয় পাচ্ছে যে কি করবে এরা দুজনে মিলে, এই জন্য ভয় পাচ্ছে। কিন্তু সৌরভ, তোমাকে নিয়ে ভয় নেই, তুমি ধরে নাও, মজা না, অসুবিধা নেই, তুমি তো ভালোই করো, ভালো করে হবে খালি। পুদিনা পাতার একটা আলাদা স্মেল, মানে ঝাঁঝালো টাইপের একটা স্মেল, রমজান এখন এখানে পুদিনা পাতা ধরছে। তুলসী পাতার মতো খানিকটা স্মেলটা। যাই হোক, চলো আমরা এখন একটু এগুলো কাটাকুটি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। একটু ম্যারিনেট করব বলে আমাকে পেস্টগুলো করে দিচ্ছে। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে 3 রকম মাংস, মানে চিকেনেরই 3টে পার্ট ধুয়ে নিয়েছি। আচ্ছা, আগে চিংড়িটা একটু দিয়ে দিই, তারপর এটা ম্যারিনেট করে নেবো তোপসেটা। আর রমজান ওগুলো ভেজাতে দিয়ে দাও গো না। প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব, তাই নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছ ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমি তোপসে মাছটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। রমজান আমাকে সমস্ত পেস্টগুলো করে দিয়েছে, যেটা অনেক বড় উপকার আমার জন্য। এই পেস্ট করতে আমার একদম ভালো লাগে না, প্রতিটা কাজেই জানো তো রমজান আমায় অনেক হেল্প করে দেয়। প্রথমেই আমি কাঁচা লঙ্কা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিয়েছি, এরপর হলুদ দিলাম, এবারে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো যতটা লাগে। এই আইটেমটা তো আমি প্রথমবার বানাচ্ছি, এই যে ম্যারিনেট করে নিয়েছি, আর লেবুও দিয়েছি। জানো তো এই সমস্ত ফ্রাইড আইটেমে আমার একটুখানি লেবু খুব ভালো লাগে। প্রথমে একটু দিলাম, আবারও একটুখানি দিয়ে দিচ্ছি, এরপর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। রমজান এখানে হালিম বানানোর জন্য সমস্ত রকমের ডাল চালগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছে, আর আমারও খুব ভালো লাগছিলো বলে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম। এইবারে আমি এই ম্যারিনেশনে সমস্ত রকমের সসগুলো অ্যাড করছি, সস অ্যাড করলে ভালোই লাগবে। এইবারে আমি চিলি চিকেনটাও ম্যারিনেট করে নিচ্ছি, তাতে বিভিন্ন রকম সস দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কর্নফ্লাওয়ার ময়দা সমস্ত কিছুই দিয়েছি। আর ওইদিকে রমজান হালিমের জন্য ডালটাও ভেজাতে দিয়ে দিয়েছে, মানে চাল ডালটা। এবার আমি চলে এলাম এখানে শাকটা বেছে নিতে, মানে ডাঁটাগুলো তো নেবো না, বাড়ি নিয়ে চলে যাব, আর শুধু শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই আইটেমগুলো খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, জানো তো। এখনকার বাচ্চারা অনেকেই শাক খেতে পছন্দ করে না, কিন্তু আমার শাক খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আলু শাক, পাট শাক, সর্ষে শাক, এইগুলো খেতে তো খুব ভালো লাগে। আর কুমড়ো পাতার বড়া, লাউ শাকের এই যে বাটাটা, এগুলোও ভালো লাগে। আর রমজান আমার জন্য এখন চিকেন বানাচ্ছে, আমার একার জন্য না, আমার আর বোনের জন্যও চিকেনটা বানাচ্ছে। ওর হাতের রান্না খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমি ওয়েট করে থাকি যে ও কখন রান্না করবে আর আমি খাবো। ভীষণ ভালো রান্না করে জানো তো, আর বরের হাতের রান্না তো টেস্টি হবেই, তাই না? যত্ন আর ভালোবাসা মিশে রয়েছে যে সেখানে। কি একটা শরবত বানাবে, তার জন্য হাজার রকমের জিনিস অ্যারেঞ্জ করছে। এটা কি আমি ঠিক জানি না, ও যেটা দেখালো, তোমরা যদি জানো কমেন্টে জানিও। আর এখানে আমি এখন শাকগুলো কেটে নিচ্ছি, আর রমজানও চিকেনে টক দই দিয়ে দিল, মানে চিকেনটা রেডি করে নিচ্ছে। এখনও অনেক কিছু রান্নাবান্না বাকি জানো, আর বিকেল হয়ে গেছে, হাতে বেশি সময়ও নেই। এই বাবা মায়েরা চলে এলো বলে কি করে কি হবে কি জানি, এখনও একটা আইটেমও কমপ্লিট করে উঠতে পারিনি। আর এখানে আমি রমজানকে বলছি চিকেনটা এখনই দেখে আমার জিভে জল চলে আসছে, কি ইয়াম্মি দেখতে হয়েছে গাইস জানো। আর এখানে আমি শাকের ফোড়নটা দিয়ে নিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, তেল দিলে শাকটা একটু ভালোই লাগে খেতে, তবে খুব বেশি তেল হয়ে গেলে আবার চিটচিট করে। রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তো খাওয়ানোই হয়, কিন্তু এই যে ঘরে নিজেরা রান্না করে খাওয়ানো, এটার একটা আলাদা রকম আনন্দ থাকে। আর খাওয়া দাওয়া করার পর যখন সবাই বলে বাহ ভালো হয়েছে, ওইটা যে কি শান্তির আর কি বলবো গাইস, তোমরা সবাই নিশ্চয়ই জানো বোঝো। আর এখানে চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, আমি রমজানকে বলছি তুমি এবার ছাড়ো গো, আর চিকেনটা করতে হবে না। রোজা রেখে যারাই যা রান্না করে না কেন একদম পারফেক্ট হয়, এটা কিন্তু সত্যি। নুন কম বেশি যারা এমনিও করে রোজার দিনে মনে হয়
আল্লাহ সব ঠিকঠাক করিয়ে দেয়, কখনো দেখি না নুন বেশি হয়ে গেছে, নুন কমে গেছে, কখনো ফিল করেছো আমি এটা? না না একদম পারফেক্ট হয় মা একদম। যা বানায়, আজকে রমজানে ভালো কিছু যা বানাচ্ছে, আমিও যা বানাচ্ছি সবকিছু আশা করছি পারফেক্টই হবে। আর যদি একটু 19-20 হয় সেটা বাড়ির লোক খেয়ে নেবে। আর ও চিকেনে জল দিয়ে দিল, দিলাম এখন জল দিয়ে কষানোর পর এবার জল দিয়ে দিল, তো সিদ্ধ হবে। সত্যি বলছি আমার আজকে চিকেন দিয়েই ভাত খাওয়া হবে, চিকেনটা ঘর বানাচ্ছে বলে কথা। আর তুমি কি বানাচ্ছো? আমি তো বানাচ্ছি লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে, তারপরে তপসে ফ্রাই, চিকেন পকোড়া। দুজনে একসাথে খাওয়া হয়ে যাবে। তারপর মা বানাচ্ছে মাটন, বলো না ওটা দিয়েই তুমি খাবে। না না আমি এগুলো দিয়ে ভাত খাবো। তপসে ফ্রাই এমনি খাওয়া, চিকেন পকোড়াও এমনি খাওয়া, বাটাটা খালি তুমি খেতে পারবে। যাই হোক চলো, রান্না বান্না তো হচ্ছে, এবার সময়ও হয়ে আসছে। কটা বাজে স্বামী এখন দেখেছো? 3:15। 3:15। এটা হয়ে গেলে তাড়াতাড়ি ফ্রাইগুলো ঢাকা দেবে। এর ভিতরে আছে মনে হয়, দেখো তো। রান্না না করে করে নিজের বাসনপত্র নিজের ঘরের কোথায় আছে নিজেই জানি না, জানো? এটা তোলার সময় কিন্তু খুব সাবধান। শাকটা এত ভারী হয়ে গিয়েছিল আমি নাড়তে পারছিলাম না, এখানে রমজান একটু হেল্প করে দিচ্ছে শাকটা নেড়ে। আর কতটা ছিল কইটুকু হয়ে গেছে, এবার ও গেল একটু রেসিপি দেখতে। আর এখানে আমি এখন ফিশ ফ্রাইটা করব বলে ময়দা আর কর্নফ্লাওয়ারটা একসাথে করে গুলে নিচ্ছি, এতে কিছুটা গোলমরিচের গুঁড়োও অ্যাড করব। আর এখানে রমজান ধনেপাতা দিয়ে দিল চিকেনে। এই যে নুনের পরিমাণটাও দিয়ে দিচ্ছে, আমি বললাম তুমি ঠিকঠাক দিতে পারো দাও। এখানে শাকটাও নামিয়ে নিয়েছি, চিংড়িটাও ভাজা আছে, একসাথে জাস্ট পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি এখন ফিশ ফ্রাইটা করব, মানে তপসে ফ্রাইটা করব। আর এখানে রমজান চাল ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ আগে থেকে। এইবারে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, মানে একটা একটা করে ভাজবো না, প্রথমে একটা দিয়ে দেখছি। আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, তাই উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে গেছে। আর কড়াটার অবস্থা দেখেছো কি যে বাজে দেখতে লাগছে গাইস, কি বলবো জানো? শাক রান্না করার পর কড়াটা ওরকম হয়ে গেল, প্রথমে বুঝতে পারিনি, এখন দেখছি এরকম কালার এসে গেছে। আর কি করব বলো এখন? আর ওইদিকে রমজান হালিমের জন্য এখানে একটা মশলা কষাচ্ছে, তারপর চিকেনটা সিদ্ধ করবে, আরও অনেক কিছু করবে। আর এইদিকে আমি ফিশ ফ্রাইগুলো তো করে নিচ্ছি, শুধু কড়াটাই দেখতে খুব বাজে লাগছে বলে মনটা আমার খারাপ হয়ে গেছে, জানো? এই দেখো কি বাজে লাগছে। যাই হোক আমার তপসে ফ্রাইগুলো হয়ে গেছে, একটা একটা করে বানিয়ে নিয়েছি। আল্লাহ আছে সব কিছু ভালোই হবে, তাই না? কড়াটা তো ধুলাম পকোড়া ভাজবো বলে, কিন্তু তাও দাগটা রয়ে গেছে। যাই হোক ওই মাছ ভাজার তেলটা তুলে নিয়েছি। আর রমজান আমার শখের কড়াইতে বানাবে হচ্ছে হালিম। এখানে আমি আমার দেওরকে মানে শামিমকে বসিয়ে দিয়েছি ফল কাটতে। শামিম কি ফল আনলে? ওকে ফল আনতে দিয়েছিলাম, আপেল, বেদানা, পেয়ারা, পেয়ারা। তরমুজ, শাকালু সবই এনেছে। তো এখন কাটবে, একটু তাহলে হেল্প হয়ে যাবে। এখন আমি পকোড়াগুলো ভাজছি। পকোড়া ভাজতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো? খেতেও যেমন ভালো লাগে, ভাজতেও ভালো লাগে, আর খেতে ভালো হয়। এতদিন ধরে বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। এখানে রমজান এখন ডালটা ভালো মতো করে ঘুটে নিচ্ছে। প্রেশার কুকারটা আর ঘুটুনিটা কিন্তু আমার আম্মাজির, মানে শাশুড়ি মায়ের, সেখান থেকে নিয়ে আসা হয়েছে, মানে শ্বশুরবাড়ি থেকে শামিম গিয়ে নিয়ে এসছে একটু আগে। বুঝতে পারিনি তো এত কিছু লাগবে। এবারে দেখো মাংসটা, ডাল, চাল সমস্ত কিছু দিয়ে যেটা বানিয়েছে একসাথে মিলে মিক্সড করছে রমজান। কতটা যে শক্তি দিয়েও করছে সেটা ওই জানে। আমি বলছি যে খেতে নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, এত কষ্ট করে তুমি বানাচ্ছ, তার মধ্যে অনেকটা পরিমাণে ঘিও অ্যাড করেছে। আর ওইদিকে আমার দেওর দেখো ফলগুলো কাটতে শুরু করে দিয়েছে, না হলে তো অনেকটা দেরি হয়ে যেত বলো। আর এখানে একটা গ্রেভিও অ্যাড করলো, যেটা ও বানিয়ে রেখেছিল হালিমের জন্য। সত্যি একটা ভালো খাবার, খেতে কইটুকু সময় লাগে কিন্তু বানাতে অনেকটা সময় লাগে। এখানে হালিমটা এখন আমাকে ঘুরতে দিয়ে রমজান ওখানে ফলটা কাটতে চলে গেছে। আর এখানে শরবতটাও হচ্ছে। কি গো, ফল কাটো অফিসে? কাটো বলছি, কাটো অফিসে। তো ওরা অফিসে ইফতার করে, তো ওর অভ্যেস আছে, ওই জন্য তাড়াতাড়ি করবে বলে চলে গেল। আমাকে বললো তুমি একটু এটা নাড়াচাড়া করো। তো আমার এখনও এই শাকের একটুখানি ফোড়ন দেওয়া বাকি আছে, তো কত কিছু এখনও বাকি, টাইমও হয়ে আসছে। পকোড়াগুলো ভাজা আমার অলমোস্ট হয়েই গেছে, ওটা লাস্ট ব্যাচ, ওটা ভাজলেই হয়ে যাবে। বাবাও এসে গেছে, মাও এসে গেছে। আমি আগে আম্মাজি আব্বাজির জন্য সমস্ত প্যাক করে পাঠিয়ে দিলাম। তপসে ফ্রাই, চিকেন পকোড়া, ফ্রুটস, হালিম, অনেক কিছু করেছে দিদি। সব একা দিদি আর একা রমজান আর আমার মেয়ে, বড় মেয়ে আর জামাই করেছে সব একা হাতে। এখনো কি সব রান্না করছে। কত করে যেতে আছে, এটা আমি খাই দেখি। আমি কেমন হয়েছে? দারুণ। এটাটুকু না ভালোটা দিই, দাও যেটা হয় দাও। এটার গন্ধ ভালো লাগছিল আমাকে আসতে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। বিয়ে বাড়ির মতো ঢুকেই বলছো না তোমাকে?
বিয়ের পরে 2 বছর আমি সুযোগ পাইনি বাবা মা ভাই বোনেদের এভাবে নিজের বাড়িতে ডেকে খাওয়ানোর, কিন্তু আলহামদুলিল্লাহ ধৈর্য ধরলে সহ্য করলে আল্লাহ সমস্ত সুখ তোমাকে দেবেই। কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে। ভালো হয়েছে? আমার স্পেশাল শরবত। শরবতটা রমজান বানিয়েছে। আর ফিশ ফ্রাইটা কেমন হয়েছে? তোপসে ফ্রাইটা, পকোড়াটা? দুদিন 4 দিন ছাড়াই করবে আর ডাল দেওয়া শান্তি পাবো। এতটা ভালো লাগছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করছি। দেখো কি রান্না হয়েছে বা কি আইটেম আছে সেটা বড় কথা নয়, কিন্তু এই যে একসাথে মিলে সবাই আনন্দ করে খাচ্ছি, এটাই তো আনন্দের। আজকে আমাদের পল্টু রাজাও এসেছিলো। আমি এত ব্যস্ততার মধ্যে আর সময় পাইনি জানো দেখানোর তোমাদেরকে। আসলে এই দিকটা সামলাবো না ভিডিও করব। শাক বানিয়েছি, বাবাকে দেখি কি বলে। কারণ এটা দুপুরবেলা খুঁজতে বেরিয়েছে, কাজ মুখে রাখতে বলছিল, খুঁজে তারপরে একটা করে পেয়েছে। ভালো শাকটা ভালো হয়, এর আগে কিন্তু হয়েছিল ভালো। ওগুলো ফুলের দোকানে নাকি থাকে। এই শাকটা আমার খুব ভালো। এটাই রেসিপি তুই ভালো পারিস, এটা আমাকে করে করে খাওয়াবি। ও মা, তুমি তো রোজ করে খাওয়াও, কষ্টটা আজকে একটু বুঝলাম। কত কষ্ট গো মা রান্না বান্না করা। আমার কাছে কষ্ট হয় না, মনে হয় যে আমি ঝাঁটাঝাট করে নিই। তোমার অভ্যেস হয়ে গেছে আমি বলে। হাফ 2টোর আগে করে নিই, হ্যাঁ, জানি যে আমার অনেক রকম রান্না করতে হবে। আমরা দুজনে মিলে লুটোপুটি করছিলাম। সব গুছিয়ে গেছে, সব করে নিই। হাফ থাকে, হাফ তখন 2টোর পর মানে চাপিয়ে দিয়ে তারপরে নামাজ পড়ি। নামাজ টামাজ পড়া হলো 4টে 4:30। আর আমরা শুরু করেছি রান্না অনেক হয়ে গেল। দেরিতে। এবার পেঁয়াজি হোক যাই হোক পকোড়া হোক 4টে সেই 5টার পর করি। এবার বাপিকে একটু মাংস দাও, বাপি তোমাদের শাকই খেয়ে যাচ্ছে। তোমাদের সকলের ভালোবাসা আর দোয়ায় আমি জীবনে রমজানকে পেয়েছি, আমার জীবনে রমজানকে পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমাকে বললো তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আমি একটু গুছিয়ে যাচ্ছি। কাল সকালে এসে দিদি মোছামুছি করবে, বাসন মাজবে, কিন্তু তারপরও একটু চিটচিট করছে বলে ও সমস্তটা কি সুন্দর নিজে হাতে গুছিয়ে দিচ্ছে। ভাবো, সবাই দোয়া করবে আমরা যেন এমনভাবেই ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি।